আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সকলে কেমন আছেন? আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দুয়াই চাই যাতে আপনারা সকলে সুস্থ এবং ভালো থাকেন। আমিও আপনাদের দোয়ার বদৌলতে সুস্থ এবং ভালোই আছি। এখন কিন্তু আমাদের পড়া হচ্ছে গুণনার বর্ণনা। তো গুণনা কখন হবে? নুন এবং মিমের উপরে যখন তাসদীদ হবে তখন নুন এবং মিমকে একালি পরিমাণ গুণনা করে করতে হয়। একে ওয়াজিব গুণনাও বলা হয়। ইয়া গ নুন, ইয়া জবর ইয়া, গ নুন পেশ গুন, ইয়াগুন, ইয়াগুন, নুন পেশ নু, ইয়াগুন, ইয়াগুন, ইয়া জবর ইয়া, গ নুন পেশ গুন, ইয়াগুন, নুন পেশ নু, ইয়াগুন, ইয়াগুন। শুধুমাত্র নুন এবং মিমে যখন তাসদীদ হবে তখন কিন্তু গুণনা হবে, আর অন্য কোনো অক্ষরে যখন তাসদীদ হবে তখন কিন্তু গুণনা হবে না। সে বিষয়ে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ যদি রাজি থাকেন তো লাইভে এসে আপনাদের সামনে বোঝানো হবে। তো এখন একটু শুধু পড়ে নিই, কারণ এরকম ভাবে অনেকটাই লং ভিডিও হয়ে যায়, ওই জন্য আর কি বোঝানোর জন্য এখন শুধুমাত্র আমরা পড়ে নিই। জিম, হা, নুন, মিম। এখন কিন্তু আমাদের শুধুমাত্র নুন মানে মুসাদ্দাতের বর্ণনাটা হচ্ছে। এরপরে আগামীতে ইনশাআল্লাহ তাআলা মিম মুসাদ্দাতের বর্ণনায় যাব। জিম জবর জা, জিম জবর জা, হা নুন জবর হান, জাহান, জাহান, নুন জবর না, জাহান্না, জাহান্না। দেখুন, লক্ষ্য রাখবেন যখন নুনটা অন্য অক্ষরের সঙ্গে যুক্ত হচ্ছে তখন কিন্তু রিডিং এর সময় গুণনা করতে হচ্ছে, এবং হায়ের সঙ্গে যখন যুক্ত হচ্ছে হান, জাহান। নুনে জাবার আছে বলে না, নুনে জাবার আছে রিডিং কি হবে? না। এটা কিন্তু টান টোন আসবে না, শুধুমাত্র হুন। এই যে গুণনা একালি পরিমাণ পর্যন্ত করতে হবে, একে ওয়াজিব গুণনাও বলা হয়। জাহান্নাম, জাহান্নাম, মিম জবর মা, জাহান্নামা, জাহান্নামা, জিম জবর জা, হা নুন জবর হান, জাহান, নুন জবর না, জাহান্না, জাহান্না, মিম জবর মা, জাহান্নামা, জাহান্নামা, জাহান্নামা। এখন আমাদের ইজারা হবে। আগে রিডিংটা করে নেব, তারপরে ইজারার দিকে যাব। ইয়াগুন্নু, ইয়াগুন্নু। দেখুন, যখন যুক্ত হবে কিন্তু তখনই আমার গুণনাটা হবে। জাহান, হান, জাহান্নামা, জাহান্নামা, ইয়াগুন্নু। আচ্ছা, ইয়াগুন্নুর ইজারা কি হবে? ইয়ায়ে জাবার আছে ওই জন্য ইয়া মুতাহারিক হবে। মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটে ওঠাটা না, মারুফ করা, মজুল আওয়াজ থেকে বাঁচা। জ পেশ আছে, তাহলে মুতাহারিক হবে। মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটে ওঠাটা না, মারুফ করা, মজুল আওয়াজ থেকে বাঁচা। নুন মুসাদ্দাদ এবং মুতাহারিক, নুন মুসাদ্দাদ হলে ওয়াজিব গুন্না বলা হয়, বা গুন্না ওয়াজিব যেটা বলবেন আপনারা, বা একালি পরিমাণ এখানে গুন্না করতেই হবে। তো নুন মুসাদ্দাতের কারণে গুন্না হবে, এবং মুসাদ্দাত অক্ষরকে দুইবার পড়তে হয়, একবার আগের অক্ষরের সঙ্গে এবং একবার নিজে নিজে। যখন আগের অক্ষরের সঙ্গে পড়বো তখন কিন্তু গুন্না হবে, যখন নিজে নিজে পড়বো তখন কিন্তু গুন্না হবে না। ইয়াজুন্নু, ইয়াজুন্নু, জাহান্নামা। জিম মুতাহারিক হবে। মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটে নটানা, মারুফ করা, মজিল আওয়াজ থেকে বাঁচা। হা মুতাহারিক, মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটে নটানা, মারুফ করা, মজিল আওয়াজ থেকে বাঁচা। নুন মুসাদ্দাত এবং মুতাহারিক, আর নুন মুসাদ্দাত হলে একালি পরিমাণ গুন্না করতে হয়, একে ওয়াজিব গুন্নাও বলা হয়। আর মুতাহারিক আছে, মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটে নটানা, মারুফ করা, মজিল আওয়াজ থেকে বাঁচা। মিম মুতাহারিক হবে। মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটে নটানা, মারুফ করা, মজিল আওয়াজ থেকে বাঁচা।
তো আজকে এই পর্যন্তই, আগামীতে ইনশাআল্লাহ তাআলা আবারও দেখা হবে আপনাদের সঙ্গে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।